শান্ত জলরাশি যেন এখন উত্তাল হয়ে উঠেছে যুদ্ধের পদধ্বনিতে। আকাশে ভেসে বেড়ায় অদৃশ্য ভয়, আর তার নাম B-2 স্টিলথ বোমারু বিমান। ডোনাল্ড ট্রাম্প লিখে চলেছেন ইতিহাসের এক নতুন চিত্রনাট্য, এক কাহিনী যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিটি বিমান, প্রতিটি রণতরী এক একটি শব্দহীন হুঙ্কার। তৃতীয় বিশ্বযুদ্ধ প্রশ্নটা এখন আর শুধু কল্পনায় নয়, যেন বাস্তবের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্প একবারই নিজের কায়দায় নাটকীয়তা আর ধমক দিয়ে সাজিয়েছেন নতুন কৌশলের পটভূমি। ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, যেখানে এতদিন জলের উপর প্রতিচ্ছবি পড়ে সূর্যের, আজ সেখানে পড়ছে বোমার ছায়া। ডিয়েগো গার্সিয়া নামটা আজ কেবল একটি দ্বীপ নয়, সেটি এখন যুদ্ধের সজাগ চোখ, শান্তির মধ্যকার স্নায়ুযুদ্ধের নতুন ফোকাল পয়েন্ট। সেই দ্বীপের রানওয়েতে 6টি B-2 বোমারু বিমান না, তারা শুধু দাঁড়িয়ে নেই, তারা চুপচাপ দাঁড়িয়ে থাকা এক একটি বজ্রগর্জন, যারা যখন আকাশে ডানা মেলে তখনই ঘুম হারায় শত্রুপক্ষ। বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান মাত্র 20টি রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। এদের 6টি এখন ভারত মহাসাগরের মাঝখানে। 30% এটা সংখ্যা নয়, এটা সংকেত, একটি সাহসী নির্ভীক বার্তা, যে বার্তায় লেখা আছে প্রস্তুত হও, কারণ আমরা তো হয়েই আছি। এই মোতায়েন শুরু হয় যখন বিশ্ব তাকিয়েছিল ট্রাম্পের আরেক পদক্ষেপের দিকে, পারস্পরিক শুল্ক আরোপ, বিশ্ব অর্থনীতিকে তোলপাড় করে দেয়া এক চাল। বিশ্ব ভাবছিল এটাই বড় খবর, অথচ পেছনে পেন্টাগন তৈরি করছিল ইতিহাসের সবচেয়ে নিঃশব্দ এবং সবচেয়ে বড় বিমান মোতায়েন। সেটা ছিল এক নিঃশব্দ বজ্রপাত। কিন্তু প্রশ্ন আসে, এত সব কেন? ইয়েমেনের হুথিরা বিদ্রোহীদের দমন করতে? বিশেষজ্ঞরা বলেন তাহলে তো 2টি বোমারই যথেষ্ট, বাকি 4টি কেন? কেন পুরো রণতরী বহর একসঙ্গে চলেছে? এই প্রশ্নের জবাবে উত্তর নেই, কিন্তু ইঙ্গিত আছে। সেই ইঙ্গিত বলে এই মোতায়েনের টার্গেট কেবল হুথি নয়, এই নিশানা আরো বড়, আরো গভীর। হয়তো ইরান কিংবা চীন কিংবা দুজনেই, হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, কিন্তু তার ছায়া এখন স্পষ্ট। আর বিমানবাহী রণতরী একটি ছিল, এখন 3টি হবে। 2টি ভারত মহাসাগরে, একটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে। USS নিমেটস এগিয়ে যাবে দক্ষিণ চীন সাগরের দিকে। এ যেন দাবার বোর্ডে রাজার চারপাশ ঘিরে ফেলা খুঁটি, যেখানে একবারই বলার সুযোগ থাকে চেকমেট আসছে। পেন্টাগনের মুখপাত্র জানালেন অতিরিক্ত স্কোয়াড্রন আরও বিমান সম্পদ মোতায়েন করা হবে। এটা প্রতিরক্ষা জোরদার করার পদক্ষেপ, তবে নাম নিলেই না কেউ, না ইরান, না হুথি, না অন্য কোনো রাষ্ট্র। কিন্তু ইতিহাস বলছে যখন এত বড় প্রস্তুতি নেওয়া হয়, সেটা কেবল হুথির জন্য নয়, সেটা হয় বিশ্বব্যাপী ক্ষমতার ভারসাম্য বদলে দিতে। আর ট্রাম্প, তিনি নিজেই ঘোষণা দিলেন ট্রুথ সোশ্যালে, আমাদের জাহাজে গুলি ছুড়ো না, তাহলে আমরাও থামবো, না হলে আসল যন্ত্রণা এখনো আসেনি। এ যেন এক নেতার হুঙ্কার, এক যোদ্ধার ঘোষণা, শুধু শব্দ নয়, এ যেন রণভেরি যা শত্রুর বুকে কাঁপন তোলে। আজ ইতিহাস থেকে দাঁড়িয়েছে এক নিঃশব্দ সন্ধিক্ষণে, যেখানে প্রতিটি বিমান, প্রতিটি জাহাজ, প্রতিটি পোস্ট এক একটি যুদ্ধের পূর্বাভাস। আর তার পরিচালক মার্কিন রাজনীতির চেনা মুখ ডোনাল্ড ট্রাম্প। তেল আবিবের আকাশে যেন আগুনের নাচ, আকাশ ছিঁড়ে হুথি বিদ্রোহীদের বজ্রাঘাত। ইসরায়েল যার আকাশে সতর্ক প্রহরীর চোখ, যার প্রযুক্তি বিশ্বের সেরা, সেই আকাশেই ঢুকে পড়ে এক অনাহুত আগন্তুক। পূর্ব দিক থেকে ছুটে আসে একটি ড্রোন, IDF সেটিকে ঠেকিয়ে দেয় মৃত সাগরের বুকে, কিন্তু প্রতিক্রিয়া আরও দ্রুত। ইয়েমেনের সামরিক বাহিনী জানিয়ে দেয়, হ্যাঁ, আমরাই করেছি এই সাহসী অভিযান। তাদের দাবি, তারা টার্গেট করেছে তেল আবিব এলাকার একটি সামরিক স্থাপনা। এ হামলা ছিল সুনির্দিষ্ট, পরিকল্পিত, প্রতীকী। এটি ছিল এক প্রতিশোধ, এক প্রতিবাদ, এক বার্তা, যেন তারা বলছে আমরাও আছি এবং আমরা চুপ করিনি। সন্ধ্যায় যখন শহর আলোয় ঝলমল করছে, ঠিক তখনই ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের বিবৃতি প্রকাশ করে। তারা থামেনি এখানেই, তারা দাবি করে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন, যার নাম জায়ান্ট শার্ক F-360, সেই উচ্চাকাঙ্ক্ষী যন্ত্রটিকে তারা আকাশ থেকে মাটিতে নামিয়ে এনেছে। সাদা প্রদেশ, উত্তর ইয়েমেনের কঠিন শুষ্ক ভূমি, সেখানে আঘাত হানে ইয়েমেনি বিদ্রোহীদের ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। একটি নির্ভুল হিট, এক একটি ইঞ্চিতে মাপা প্রতিশোধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারির ঘোষণা, ড্রোন বাহিনী একটি ইয়াফা ড্রোন দিয়ে দখলকৃত ইয়াফা এলাকায় একটি ইসরায়েলি সামরিক স্থাপনা লক্ষ্য করে অভিযান চালিয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি জায়ান্ট শার্ক F-360 গোয়েন্দা ড্রোন ভূপাতিত করে। ড্রোনটি ইয়েমেনের উত্তর সাদা গভর্নরেটে অভিযান চালানোর সময় ধরা পড়ে। দেশীয়ভাবে তৈরি একটি ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয়। এটি কেবল একটি যান্ত্রিক সাফল্য নয়, এটা এক মনস্তাত্ত্বিক জয়, যেখানে প্রমাণ হয় তারা কেবল প্রতিক্রিয়া নয়, তারা নিজের ছন্দে খেলছে যুদ্ধের খেলা। ইয়েমেনি যোদ্ধারা প্রতিজ্ঞা করে, আমরা থামবো না যতক্ষণ না গাজার অবরোধ শেষ হয়। এটা শুধুই রাজনৈতিক বিবৃতি নয়, এ যেন এক যুদ্ধের শপথ, যেখানে ইয়েমেনের সশস্ত্র বাহিনী হয়ে উঠেছে এক আন্দোলনের প্রতীক। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফুটেজ প্রকাশ করেছেন। সেই ভিডিওতে দেখা যায় মার্কিন সেন্টকম পশ্চিম ইয়েমেনের সশস্ত্র বাহিনীর অবস্থানে বিমান হামলা চালাচ্ছে। জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির পর প্রাথমিকভাবে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধ করে ইয়েমেনি বিদ্রোহীরা। তবে গত মাসে তেল আবিব যুদ্ধবিরতি ভঙ্গ করার পর তার ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে আবার হামলা শুরু করে। সকল স্বাধীন মানুষকে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। ইস্যুটি নিয়ে সকলের নিষ্ক্রিয়তার ফলে অন্যান্য আরব ও ইসলামী দেশগুলোয় ইসরায়েলি আগ্রাসনের বিস্তারের আশঙ্কা সম্পর্কে গোষ্ঠীটি সতর্ক করে বিবৃতি দিয়েছে। ইসরায়েলি সরকার তাদের আক্রমণ বন্ধ না করা ও গাজা থেকে অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইয়েমেনের সশস্ত্র বাহিনী অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে। তেল আবিবের আকাশ ছুঁয়ে আসছে আগুনের বার্তা, যেন প্রাচীন কোনো প্রতিশোধের পুনর্জাগরণ। ইসরায়েলের উপর আকস্মিক হামলা আর সন্দেহের ছায়া ঘনিয়ে আসে। ইরাকি প্রতিরোধ কি আবারও সক্রিয় হয়েছে? গাজার ধ্বংসস্তূপ, ইরানের রক্তগরম উত্তেজনার ভেতর নতুন করে জ্বলে উঠছে মধ্যপ্রাচ্য। একটি ড্রোন ছোড়া হয়েছে পূর্ব দিক থেকে নিঃশব্দে। নিঃশ্বাস ফেলতে না ফেলতেই চলে এসেছে আকাশপথে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী চিরসতর্ক, চিরপ্রহরায় বাতাস ছিঁড়ে আকাশে তৈরি করেছে প্রতিরক্ষার লৌহ প্রাচীর। দাবি এসেছে ড্রোনটি তারা ধ্বংস করেছে। কোনো শহরে বাজেনি সাইরেন, তবুও থমকে গিয়েছিল সময়। টাইমস অফ ইসরায়েল জানায়, কোনো শহরে আতঙ্ক ছড়ায়নি, কিন্তু আতঙ্ক তো কখনো শুধু শব্দে আসে না, আসে নিঃশব্দে, অন্তর্গত স্পন্দনে। প্রাথমিক তথ্য বলছে ইউএভি ছোড়া হয়েছে ইয়েমেন থেকে, তবে কিছু বিশেষজ্ঞ বলছেন এর উৎস হতে পারে ইরাক, একসময়ের ঘুমন্ত আগুন যে আবার জেগে উঠেছে। হ্যাঁ, সেই ইরাক যেখান থেকে ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধারা 2024 সালের ডিসেম্বরে শেষবারের মতো আঘাত হেনেছিল ইসরায়েলে। তখন গোলান হাইটসে এক হামলায় প্রাণ হারান 2 জন আইডিএফ সেনা। ইসরায়েল কি শঙ্কায় ইরাকি প্রতিরোধ কি সক্রিয় হয়ে উঠেছে? লেবাননের মিডিয়া বলছে হিজবুল্লাহর সাথে সমন্বয় করে এই আক্রমণ স্থগিত ছিল, কিন্তু স্থগিত মানেই তো শেষ নয়। সেই পুরনো ইরাকি মিলিশিয়া যারা একের পর এক চালিয়েছিল আক্রমণাত্মক ড্রোন আবারও কি ফিরে এসেছে? হুমকি ইসরায়েলি সেনাবাহিনী থামিয়ে দিয়েছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে। ইয়েমেনি বিদ্রোহীরা দাবি করে নিয়েছে ঘটনার দায়। চ্যানেল 13 এর খবর অনুযায়ী তারা বলেছে, আমরা তেল আবিবের একটি লক্ষ্যবস্তুর দিকে ইউএভি উৎক্ষেপণ করেছি। ওয়াইনেট নিউজ অন্য এক পর্দা উন্মোচন করে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে ইরাকে হুথিদের প্রভাব কমছে, কিন্তু আফ্রিকায়, বিশেষ করে সোমালিয়ায় তাদের ছায়া দীর্ঘতর হচ্ছে। আল শাবাবের সাথে তাদের বৈঠক, অস্ত্র চাওয়া, প্রশিক্ষণ বিনিময় সবকিছুই এক অদ্ভুত পরিণতির ইঙ্গিত দেয়। গাজায় 18 মার্চ থেকে আবার শুরু হওয়া যুদ্ধের পর ইয়েমেনি সশস্ত্র বাহিনী একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে ইসরায়েলের দিকে, কিন্তু এই আকাশযুদ্ধেও রয়েছে সীমাবদ্ধতা। মার্কিন সেন্টকমের একযোগে বিমান হামলা তাদের মজুদকে ফাঁকা করে দিয়েছে। পশ্চিমা মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনি বিদ্রোহীদের হাতে এখন সীমিত উৎক্ষেপক, ক্ষেপণাস্ত্র উৎপাদনও ধীর গতি। প্রতি মাসে মাত্র কয়েকটি। বড়, বিশাল, ওজনদার এই ক্ষেপণাস্ত্রগুলো সহজে লুকানো যায় না, তাড়াতাড়ি মোতায়েন করা যায় না। কখনো তা পড়ে যায় সৌদি আরব বা জর্ডানের মাটিতে, লক্ষ্যচ্যুত, পথভ্রষ্ট। তবুও থেমে নেই তারা। আঘাতের পর আঘাত, কণ্ঠের পর কণ্ঠ গর্জে উঠছে আকাশে। এ এক যুদ্ধ শুধু অস্ত্রের নয়, অস্তিত্বের, প্রত্যাঘাতের নয়, প্রত্যয়ের। ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকির মুখে ইরান যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধুকে ডায়াল করল। বিশ্ব রাজনীতির মঞ্চে এক নতুন পালা।
ডোনাল্ড ট্রাম্পের বোমা হামলার হুমকি যে কোনো মুহূর্তে তেহরানকে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারে। তবে তার এই হুমকির সামনে দাঁড়িয়ে ইরান যুক্তরাষ্ট্রের পুরাতন বন্ধুর কাছে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল। সৌদি যুবরাজকে ফোন দিয়ে ইরানের প্রেসিডেন্ট এক অবিস্মরণীয় বার্তা পাঠালেন, একটি শক্তিশালী পদক্ষেপ যা আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। এটি শুধু এক ফোন আলাপ নয়, বরং তেহরানের দৃঢ় প্রতিজ্ঞার প্রতিফলন, যেখানে তারা যুক্তরাষ্ট্রের সাথে সংঘর্ষের ক্ষেত্রে নিজেদের অবস্থান দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছে। ওয়াশিংটনের সাথে উত্তেজনার মধ্যে ইরানের প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে ফোন করেছেন। উভয় নেতা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে। তারা সেই জটিল প্রশ্নের উত্তর খুঁজেছেন যেখানে বিশ্ব নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্পর্ক এক নতুন মোড়ে চলে যাচ্ছে। মার্কিন হুমকির উদ্ধৃতি দিয়ে পেজেশকিয়ান বলেছেন, ইরান যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। পেজেশকিয়ান পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপে অংশগ্রহণের জন্য প্রস্তুতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ইরানের পারমাণবিক কর্মকাণ্ড পূর্বের মতোই সম্পূর্ণরূপে যাচাই বাছাই সাপেক্ষে থাকতে পারে। পেজেশকিয়ান জানিয়েছেন, ইরান কখনো যুদ্ধ বা সংঘাতের পিছনে ছুটেনি। আমাদের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতিতে পারমাণবিক শক্তির অশান্তিপূর্ণ ব্যবহারের কোনো স্থান নেই। পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার পরিদর্শন ইরানের পারমাণবিক কার্যক্রমের শান্তিপূর্ণ ব্যবহার যাচাই করেছে। ইরানের প্রেসিডেন্ট মুসলিম দেশগুলির মধ্যে ঐক্যেরও আহ্বান জানিয়েছেন। সৌদি যুবরাজ ফোনে মার্কিন ইরান উত্তেজনা নিরসনের জন্য মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছেন বলে জানা গেছে। পেজেশকিয়ান জানিয়েছেন, আমরা কোনো দেশের সাথে যুদ্ধ চাই না, তবে আত্মরক্ষা করতেও দ্বিধা করব না এবং এই বিষয়ে আমাদের প্রস্তুতি এবং সক্ষমতা সর্বোচ্চ স্তরে রয়েছে। এই ফোনালাপে সৌদি যুবরাজ জানান, উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়লে রিয়াদ তা কখনো মেনে নেবে না এবং আকাশসীমা লঙ্ঘনের মতো ঘটনায় যুক্তরাষ্ট্র সহ যে কারো বিরুদ্ধেই কঠোর অবস্থান নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফরের আগে ইরানের সঙ্গে সৌদি এই কৌশলগত যোগাযোগ ওয়াশিংটনের জন্য একটি কূটনৈতিক ধাক্কা। যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই প্রসঙ্গে বলেন, রিয়াদ আঞ্চলিক উত্তেজনা প্রশমনে ও চ্যালেঞ্জ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি ইরানের প্রেসিডেন্টের মুসলিম বিশ্বের ঐক্যের আহ্বানকে স্বাগত জানান এবং বলেন, ইরান সৌদি সহযোগিতা জোরদার হলে গোটা অঞ্চলের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। নতুন পারমাণবিক চুক্তি না হলে ইরানের উপর হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানুয়ারিতে ক্ষমতায় ফিরে আসার পর মার্কিন প্রেসিডেন্ট তার সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করেছেন। বর্তমান পরিস্থিতিতে ইরান আমেরিকার সাথে আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তেহরান বলেছে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলছে। মার্কিন যুদ্ধজাহাজকে অদৃশ্য ইরানি আক্রমণ এড়াতে পেরেছে। তেহরান কি একটি C-17 বিমান জ্যাম করেছে? আকাশে যুদ্ধের দামামা বাজছে। জিপিএস সংকেত জ্যাম করে জাহাজগুলোকে ইরানের জলসীমায় টানার চেষ্টা। হরমুজ প্রণালীকে অন্ধ করা হয়েছে। ইউকেএমটিও জানিয়েছে জাহাজগুলোকে দিক হারিয়ে ফেলেছে। ইউকেএমটিও জানিয়েছে জাহাজগুলো দিক হারিয়ে ফেলেছে। 4 এপ্রিল একটি মার্কিন C-17 সামরিক বিমান ইরানের আকাশসীমার কাছে অস্বাভাবিকভাবে ওড়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বিমানটির নাম RCH-856। এটি কাতারের আল হুদেইদা ঘাঁটি থেকে উড়ে আসে এবং হঠাৎ পারস্য উপসাগরের আকাশে ঘুরপাক খেতে শুরু করে, যে অঞ্চলটি এখন পরিচিত ডিফেন্ডার ডোম নামে। প্রতিবেদনগুলো বলছে এই বিমানটি সম্ভবত পারস্য উপসাগরের ওপর দিয়ে ওড়ার সময় জিপিএস হস্তক্ষেপের শিকার হয়েছিল। একই সময়ে ব্রিটেনের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও জানায়, হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় গুরুতর জিপিএস জ্যামিং হয়েছে। এটি বিশ্বব্যাপী অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ। ইউকেএমটিও জানিয়েছে এই এলাকায় একাধিক জাহাজ একাধিক ঘন্টা ধরে নেভিগেশন সমস্যায় পড়েছিল। নেভিগেশন সিস্টেম কাজ না করায় জাহাজগুলোকে ব্যাকআপ পদ্ধতির উপর নির্ভর করতে হয়েছে বলে সতর্ক করেছে ইউকেএমটিও। উল্লেখযোগ্য বিষয় হলো, ইরানের বিরুদ্ধে অনেক আগে থেকে জিপিএস যুদ্ধ প্রযুক্তি তৈরি ও ব্যবহার করার অভিযোগ রয়েছে। 10 মার্চ আবু মুসা দ্বীপে বসানো ইরানি জিপিএস জ্যামার বিমান এবং জাহাজ চলাচলে ব্যাঘাত ঘটায় বলে জানা গেছে। এতে সামরিক ও বেসামরিক জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এই জিপিএস জ্যামিংয়ের ঘটনা ঘটেছে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মহাসাগরে মার্কিন ঘাঁটি ডিয়েগো গার্সিয়াতে 6টি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম B-2 বোমারু বিমান পাঠানোর নির্দেশ দিয়েছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন এই পদক্ষেপটি নেওয়া হয়েছে নিকটবর্তী শত্রুদের আগ্রাসন ঠেকাতে, যা মূলত ইরানকে উদ্দেশ্য করে বলা হয়েছে। এদিকে ইরান বন্দর আব্বাস ও চাবাহারের আশেপাশের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে সতর্ক অবস্থানে রেখেছে বলে জানা গেছে। তেহরান জানিয়েছে যদি কেউ ইরানের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে সাথে সাথেই গুলি চালানো হবে। ইরানের সামরিক সূত্র আরও বলেছে আরব সাগরে থাকা মার্কিন যুদ্ধজাহাজের ওপর এখন IRGCর রাডার নজর রাখছে। যদি আমেরিকা হামলা করে তাহলে গোটা অঞ্চল আগুনে পুড়ে যাবে। 4 এপ্রিল ইরানের সরকারি টেলিভিশনকে বলেছেন এক IRGC জেনারেল। এই উত্তেজনার পেছনে কারণ হলো ট্রাম্পের সাম্প্রতিক হুমকি। তিনি বলেছেন যদি ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতায় না আসে তাহলে বোমা মারবেন। তিনি আরও বলেছেন আগের মতোই দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ করা হতে পারে, যেগুলো তার প্রথম মেয়াদে ইরানের অর্থনীতিতে চাপে ফেলেছিল। তবে ইরানের বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিয়েছেন তিনি ট্রাম্পের সঙ্গে সরাসরি পারমাণবিক আলোচনা করবেন না। কূটনৈতিক কোনো অগ্রগতির ইঙ্গিত না থাকায় ট্রাম্প ধীরে ধীরে এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়িয়ে চলেছেন। পেন্টাগন USS হ্যারি এস ট্রুম্যানের উপস্থিতি আরও দীর্ঘায়িত করেছে এবং USS কার্ল ভিনসন স্ট্রাইক গ্রুপকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠানোর জন্য রুট পরিবর্তন করেছে। সব মিলিয়ে মনে হচ্ছে ওয়াশিংটন এখন বড় কোনো সংঘর্ষের জন্য নিজেকে প্রস্তুত করছে।